এই ব্ল্যাক হোলগুলো সাধারণ ব্ল্যাক হোলের মতো ছোটখাটো নয়। এগুলোর ভর সূর্যের চেয়ে লক্ষ থেকে বিলিয়ন গুণ বেশি হতে পারে। এবং মজার ব্যাপার হলো, আমরা যখন গ্যালাক্সির চারপাশে নক্ষত্রদের গতিপথ পর্যবেক্ষণ করি, তখন আমরা বুঝতে পারি তারা এমন কিছু একটার চারপাশে ঘুরছে যেটা দৃষ্টিগোচর নয়। আলো নির্গত করে না, কিন্তু মহাকর্ষে অপ্রতিরোধ্য। বিজ্ঞানীরা বলছেন এই ব্ল্যাক হোল শুধু এক স্থান দখল করে বসে থাকে না। যখন এর দিকে ধূলি, গ্যাস ও নক্ষত্র পতিত হয়, তখন তা ব্ল্যাক হোলের চারপাশে ঘূর্ণমান হয়ে তৈরি করে অ্যাক্রিয়েশন ডিস্ক, যেখানে তাপমাত্রা পৌঁছাতে পারে কয়েক মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসে। এই ডিস্ক থেকে নির্গত হয় এক অভাবনীয় শক্তি, এক্স রে, গামা রে, এমনকি রিলেটিভিস্টিক জেটস, যা কয়েক লক্ষ আলোকবর্ষ দূরে পর্যন্ত ছুটে যায়। এই দৃশ্য এতটাই শক্তিশালী যে গ্যালাক্সির কেন্দ্র পরিণত হয় এক উজ্জ্বল কাণ্ডে, যাকে বলে অ্যাক্টিভ গ্যালাকটিক নিউক্লিয়াস। কোনো কোনো ক্ষেত্রে এটি পুরো গ্যালাক্সির চেয়ে বেশি আলো বিকিরণ করে। আর এই তীব্র আলো আমাদের পৃথিবী থেকেও দেখা যায় মহাকাশ টেলিস্কোপের চোখে। তবে এখানেই শেষ নয়। বিজ্ঞানীরা এখন মনে করেন গ্যালাক্সির জন্ম, বিকাশ এবং এমনকি তার মৃত্যুও নির্ভর করতে পারে এই ব্ল্যাক হোলের উপর।